কুণাল ঘোষের ধারণা নাই, বাইরের লোক লাগে না, আমরাই টিএমসি কে খেলাতে পারি এবং সারা পশ্চিমবাংলায় খেলাবো। আমি বলে দিচ্ছি, আমি আজকে আহ্বান করছি আমার কর্মীদের এবং সাধারণ মানুষকে, টিএমসির গুন্ডাগর্দি, দাদাগিরি, লুটপাট অনেক সহ্য করেছে মানুষ। আমরা সামনে আছি, আমরা শুরু করেছি, আপনার হাত লাগান। এরপরে টিএমসির নেতার গুন্ডাদের গণপিটুনি হবে সব জায়গায়, আমি বলে দিচ্ছি। সব জায়গায় তো সমান হবে না, আমাদের কর্মীরা তৈরি হয়ে আসে এবং তৈরি আছে। দ্বিতীয়বার যেন কোথাও ভুল না করেন, কিন্তু তার ফলে খালি ব্যান্ডেজ মাথায় বাঁধা হবে না, অনেক জায়গায় ব্যান্ডেজ পড়বে। আপনি দেখেছেন বম ছিল কোথায়, লাঠি ছিল কোথায়? ওনারা ভেবেছেন দুটো ঢিল মারবেন, বিজেপি লোকেরা পালিয়ে যাবে, যা হয়। সে বিজেপি নয়, বিজেপি পাল্টে গেছে। এবং এটাও জেনে রাখুন, কাল মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, সবকা সাথ, সবকা বিকাশ, সবকা হিসাব। হিসাব মানে খালি টাকার হিসাব নয়, এতদিন যা গুন্ডামি মারপিট করেছেন সব হিসাব চুকতে হবে। সাবধান থাকুন, যদি শশী বাজার বাড়িতে অ্যাটাক হতে পারে, কালীঘাটেও অ্যাটাক হতে পারে, মদন মিত্রে বা চেতলার বাড়িতেও অ্যাটাক হতে পারে, আর এটা হবেও ভোটের আগে, জেনে রাখুন। কি জিজ্ঞাসা আর সব জায়গায় তো সমান হবে না, আমাদের কর্মীরা তৈরি হয়ে আসে এবং তৈরি আছে। দ্বিতীয়বার যেন কোথাও ভুল না করেন, কিন্তু তার ফলে খালি ব্যান্ডেজ মাথায় বাঁধা হবে না, অনেক জায়গায় ব্যান্ডেজ পড়বে। শশীবাজা বলছেন বাসে করে লাঠি, বাঁশ, বোতল, বোম এগুলো নিয়ে এসেছিল বাসের মধ্যে করে। বম বন্দুক সব আনবো, গুন্ডাদের সঙ্গে লড়ার জন্য কি আছে? উনি দেখেছেন বম ছিল কোথায়, লাঠি ছিল কোথায়? ওনারা ভেবেছেন দুটো ঢিল মারবেন, বিজেপি লোকেরা পালিয়ে যাবে, যা হয়। সে বিজেপি নয়, বিজেপি পাল্টে গেছে। এবং এটাও জেনে রাখুন, কাল মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, সবকা সাথ, সবকা বিকাশ, সবকা হিসাব। হিসাব মানে খালি টাকার হিসাব নয়, এতদিন যা গুন্ডামি মারপিট করেছেন সব হিসাব চুকতে হবে। সাবধান থাকুন, যদি শশী বাজার বাড়িতে অ্যাটাক হতে পারে, কালীঘাটেও অ্যাটাক হতে পারে, মদন মিত্রে বা চেতলার বাড়িতেও অ্যাটাক হতে পারে, আর এটা হবেও ভোটের আগে, জেনে রাখুন। একদিন খেলাতেই আজকে বোর্ডটা নামিয়ে নিয়েছে ওরা। এখন তো ওরা একটা কালো বোর্ড নামিয়েছে, টিএমসি সমস্ত বোর্ড আমরা সারা পশ্চিমবাংলায় নামাবো এরপরে, যদি বাড়াবাড়ি করে। আজকে দেখা যাচ্ছে যে ভবানীপুর কেন্দ্র থেকে মুখ্যমন্ত্রী হয়ে প্রচারে নামছেন ফিরহাদ হাকিম। চাপটা বোঝা যাচ্ছে না, চাপটা ভবানীপুরে আছে। মমতা ব্যানার্জিকে যদি আমরা নন্দীগ্রামে হারাতে পারি, তাহলে ভবানীপুরেও হারাতে পারি, আর সেটা বুঝতে পেরেছেন। 50,000-এর কাছাকাছি নাম বাদ গেছে ভুয়ো ভোটারের, মমতা ব্যানার্জি বুঝতে পেরেছেন। হয় চেঞ্জ করুন ভবানীপুর, নাহলে হারার জন্য প্রস্তুত হন। আর দুটো শতপ্রণোদিত মামলা হলো, খালি বিজেপির কর্মীরাই গ্রেপ্তার হলো। না, টিএমসি মার খেয়ে গেলে পুলিশ আছে, পুলিশকে দিয়ে মামলা করা হবে। আরে লক্ষ লক্ষ মামলা আমাদের উপরে চলে যায়, দুটো মামলায় কি যায় আছে? কিন্তু আমি পুলিশের বন্ধুদের বলে দিচ্ছি, এই মামলা হামলা বন্ধ করুন। আপনাদের যে ডিএ আটকে গেছে না, বিজেপি যদি ক্ষমতায় আসে তখনই ডিএটা পাবেন, নাহলে সারা জীবন বিনা ডিএতে চামচাগিরি করতে হবে। পুলিশকে তো মার খেতেই হবে, কারণ পুলিশ আর টিএমসি গুন্ডার মধ্যে কোনো পার্থক্য নেই। সামনে যে যাবে তাকে ইটের টার্গেট হতে হবে। বলছে ফিরহাদ হাকিম বলছেন যে আমার দলের একজন মন্ত্রী, মহিলা মন্ত্রী, তিনি মার খেলেন, কাউকে রেয়াত করা হবে না, কান মুলে আরে মুলে মহিলা সবার- মন্ত্রী কি পুরুষকে মারবো? টিএমসি তো সবই মহিলা, নেত্রী মহিলা, বাকিরাও মহিলা। পুরুষ আছে নাকি কেউ? ওখানে মহিলারাই পুরুষ। কারণ এই শশী পাঁজা বারবার অ্যাটাক করতে যান লোক নিয়ে, আই ঠাঙ্গানি খেয়ে গেছেন। কি ড্রামা দেখছিলাম, চুল টুকুল উস্কো খুস্কো করে, কিচ্ছু হয়নি। পেছনে কটা দাঁড়িয়েছিল হাতে ব্যান্ডেজ বেঁধে। আমি এই দৃশ্যটার দিন বিজেপি কে লোক দেখেছি যে আমাদের মাথায় ব্যান্ডেজ, হাতে ব্যান্ডেজ। টিএমসি মার খেয়েছে ব্যান্ডেজ বেঁধে, এত আনন্দ হচ্ছিল আমার। কালকে তো দুটো মিষ্টি খেয়েছি আমি। দাদা এতক্ষণ ধরে প্রায় আধ ঘন্টার উপরে ধরে এখানে রণক্ষেত্রের অবস্থা চললো, কিন্তু কোথায় পুলিশ, কেন্দ্রীয় বাহিনী কোথায়? কেন্দ্রীয় বাহিনী যখন কলকাতায় চলে কেন্দ্রীয় বাহিনী তো পুলিশ পরিচালনা করছে, সেটা খালি কেন্দ্রীয় বাহিনী দিলে হবে না। কেন্দ্রীয় বাহিনীকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে হবে। এর আগে জামুরিয়াতে আমাদের উপরে অ্যাটাক হয়েছে, যাত্রার উপরে। বারাবণীতে অ্যাটাক হয়েছে, ওখানে আমরা দেখিনি সেন্ট্রাল ফোর্সকে, কারণ সেন্ট্রাল ফোর্সকে পুলিশ ব্যবহার করছে, পুলিশের চেয়েও বেশি নিকম্মা করে দিচ্ছে। সেজন্য আমি বলছি, না পুলিশ না সেন্ট্রাল ফোর্স, বিজেপি কর্মী এবং সাধারণ মানুষরা যেন কারোর উপর ভরসা না করেন, নিজের উপর ভরসা করুন, বিজেপির উপর ভরসা করুন। যদি আপনি যেটা বলছেন যে পুলিশ, কেন্দ্রীয় বাহিনীকে পুলিশ পরিচালনা করে, তাহলে ভোটের দিন তো পুলিশই পরিচালনা করবে, তাহলে তো সেটা আমরা নির্বাচন কমিশনকে বলছি, পুলিশকেও নিউট্রাল করুন আর স্বাধীনভাবে সেন্ট্রাল ফোর্সকে কাজ করার সুযোগ দিন, নাহলে এখানকার নির্বাচন আবার প্রহসন হয়ে যাবে। তাহলে তোমরা দেখতেই পেলে দিলীপ দা কি বললো, মানে ব্রিগেডের সভা শেষ হওয়ার পরে দিলীপ দা এটা কি বললো। তো ভাবুন, এরা যদি ক্ষমতায় আসে তাহলে কি করবে এরা। দেখেন ওপেন ঠেট দিচ্ছে, অবস্থা দেখেছেন, এটা ওপেন ঠেট দিচ্ছে। তাই এরা যদি ক্ষমতায় আসে, না আসে এরকম করছে, যদি ক্ষমতায় রাজ্যে যদি ক্ষমতায় আসে এরা কি করবে এরা।
কি করতে পারে এরা? ডাইরেক্ট হুমকি দিচ্ছে। আর আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানান। আমি জানি অনেকে বিজেপির সাপোর্টার আছে, অনেকে তৃণমূলের আছে, অনেকে সিপিএম আছে, অনেকে কংগ্রেসের আছে। কার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাও। আর ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো এরকম ভিডিও দেখতে হলে। আর তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। চলো বন্ধুরা, টাটা, বাই বাই।